আগুন লাগিয়েছে কুন্তলা, সুদীপাকে এবার প্রমাণ দিল ঠাকুর মশাই। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপার জন্য খাবার নিয়ে আসে পরমা ও অভ্র। নিজের হাতেই তারা খাবার বানায়। তাদেরকে খাবার খাওয়ানোর পর পরমা বলতে থাকে হঠাৎ করেই সেখানে কিভাবে আগুন লাগলো সেটাই তো বুঝতে পারছি না। কেউ কি ইচ্ছে করে এমনটা করেছে নাকি অনাকাঙ্ক্ষিত ভাবে আগুনটা লেগে গেছে। সুদীপা তখন বলে সেটা আমি বুঝতেও পারছি না। অভ্র তখন জিজ্ঞেস করে সুদীপাকে, তুই সত্যি করে বলতো ওখানে কিভাবে আগুন লাগলো। সুদীপা তখন বলে, আমি তো সেখানে কিছুই তেমন করছিলাম না। আমি তো শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যেন আমাকে কোনো একটা উপায় বলে দেয়, আমি যেন আমার পরিবারের খোঁজ করতে পারি, আমার ওই যমজ বোনটাকে যেন আমি খুঁজে পাই। তারপরেই হঠাৎ করে দেখতে পাই সেখানে আগুন লেগেছে। তবে সেটা কিভাবে বা কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। অভ্র তখন বলে, আমার কেন যেন মনে হচ্ছে এটা কেউ ইচ্ছে করেই করেছে, কারণ প্রদীপগুলো অনেক ওপরে ছিল, সেখান থেকে নিচে পড়ার কোনো সুযোগই ছিল না। তাহলে হঠাৎ করে ওপর থেকে তোর জামার ওপর কিভাবে পড়তে পারে। এই কথাটা শুনেই খটকা লাগে সুদীপার ও পরমার। পরমা তখন বলে, তার মানে কেউ ইচ্ছে করে জেনে শুনে এই কাজটা করতে পারে, তবে আমাদের সবটাই বের করতে হবে। অভ্র তখন বলে, এই বাড়িতে অনেকেই আছে যারা সুদীপাকে পছন্দ করে না, তাদের মধ্যেও হয়তো কেউ এই কাজটা করতে পারে যেন সুদীপাকে চিরতরে শেষ করে দিতে পারে। তাই সুদীপাকে নিয়েই সিদ্ধান্ত নেয় যে তারা সেই মন্দিরে যাবে এবং সেখানে গিয়েই খুঁজে বের করবে কোনো ক্লু পাওয়া যায় কিনা কি আসলে এই কাজটা করেছে। সুদীপাকে নিয়ে তারপর সকলেই সেই মন্দিরে এসে হাজির হয়। সেই মন্দিরে ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞেস করে এখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে কিনা। তখনই ঠাকুরমশাই বলে সবটাই পাওয়া যাবে। সুদীপাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সুদীপা জানায় সে একদমই ঠিক আছে, এখন খুব ভালো আছে। তবে সুদীপা যে সমস্তটা জানার জন্য এসেছে সেটা খুব ভালোভাবেই ঠাকুরমশাই বুঝতে পারে। ঠাকুরমশাই তখন বলে, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের একটা জিনিস দেখাবো। তারপরেই ঠাকুরমশাই ভেতরে চলে যায় এবং সেখান থেকে একটা ফোন নিয়ে আসে। সুদীপার সামনেই তখন ঠাকুরমশাই বলে, একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, এটা দেখেই তোমরা নিশ্চয়ই সবটাই বুঝতে পারবে, এটাই প্রমাণ হিসেবে তোমরা নিয়ে নিতে পারো। এতে করে সকলেই অবাক হয়ে যায়। সকলেই তখন দেখতে থাকে ওই ভিডিওটা। সেখানে স্পষ্ট দেখতে পায় কুন্তলা ইচ্ছে করেই ওই প্রদীপটা সুদীপার জামার ওপর ফেলেছিল, যার কারণেই ভয়ঙ্কর ভাবে আগুন লেগেছিল সুদীপার জামায়। যা দেখে সকলেই খুব ভালোভাবে বুঝতে পারে যে ওই কুন্তলা ইচ্ছে করেই এই কাজটা করেছে। ওই কুন্তলার উদ্দেশ্য ভালো নয়, চৌধুরী বাড়িতে এসেছে সকলের ক্ষতি করার জন্য। তার মানে ওই চৌধুরী বাড়িতে হাজির হয়েছে সুদীপাকেও মারতে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার কুন্তলার মুখোশ খুলে দিতে ঠাকুরমশাই যেন সাহায্য করে। তোমাদের মতামতটি জানিয়ে দিও। এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।